والعاقبة للمتقين وعلى أصحابه وجل مجده في شان حبيبنا ونبينا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم أولياء ہست قدرت وزیلا تیرے جستا باز گردان ذرا صلاة یا گرد سنگ خار عمر مرشدی گرب صاحب دل رسی گوہر شبیر صلاة یا صحبت صالح ترا صالح کندو صحبت طالع ترا طالع کندو صلاة یا رسول اللہ بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদে প্রতি মাসের ন্যায় এবারও আয়োজিত পবিত্র খতমে গৌসিয়া শরীফ এবং হুজুর সৈয়দনা মাওয়ানা মালজানা মুর্শিদানা সনদানা সৈয়দ হাফেজ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা কদ্দাসাল্লাহু সিররুল আজিজের উরুস শরীফ উপলক্ষে আয়োজিত অত্র মাহফিলের সম্মানিত মুক্তাদার উলামায়ে কেরাম বিশেষত আল্লামা উসমান গনি সাহেব আল কাদরি এবং উপস্থিত অত্র মসজিদের পেশ ইমাম এবং হুজ্জাজ ইকরাম এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যুব সম্প্রদায় এবং কচিকাচার দল পর্দার অন্তরালে উপবিষ্ট সম্মানিত ভদ্র মহিলাবৃন্দ রহমানা রহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মহান হাস্তি সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, উনি একজন
মহাসমুদ্র, ওনার কোনটা দিক আলোচনা করব? উনি একজন মহাসমুদ্র। উনি একাধারে আলেম দ্বীন, হাফেজ, পীর মুর্শিদ এবং একটা বাংলাদেশের চেয়েও আরও বড় একটা প্রদেশের, সীমান্ত প্রদেশের গভর্নরের ভাই, গভর্নরের পিতা। সুবহানাল্লাহ। যার বেসাল শরীফে তাঁর দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ পর্যন্ত উপস্থিত হয়েছিলেন জানাজায়। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়াবি সম্মান। এমন একজন মহান আধ্যাত্মিক মহাপুরুষের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যিনি মাতৃগর্ভ থেকেই অলি হয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। তাঁর আব্বাজান হযরত হাফেজ আল্লামা সৈয়দ আহমদ শাহ কদ্দাসাল্লাহু সিরুল আজিজ, তিনি ছিলেন হযরত খাজা আব্দুর রহমান চৌরবি কদ্দাসাল্লাহু সিরুল আজিজের প্রধান খলিফা। খাজা আব্দুর রহমান চৌরবির প্রধান খলিফা। খাজা আব্দুর রহমান চৌরবি এমন একজন ব্যক্তিত্ব, যার জিকির সমগ্র বিশ্বব্যাপী চলতেছে। সুবহানাল্লাহ। তিনি একজন দুনিয়ার কোনো শিক্ষায়, বিশেষ কোনো শিক্ষা লাভ করেন নাই। কিছুদিন এমনি কোরআন শরীফের অক্ষর শিখেছেন, কোরআন শরীফ শিখেছেন, কিন্তু বড় ধরনের কোনো মাদ্রাসায়, বড় ধরনের কোনো ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেন নাই। এরপরও তিনি এমন একটি কিতাব লিখেছেন দরুদ শরীফের, আল্লাহ রসুলের শান মান নিয়ে, আল্লাহ রসুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। মজমুআয়ে সালাওয়াতুর রাসূল এটার নাম, যেখানে মানুষের জ্ঞান হারিয়ে যায়। মুহাইয়ারুল উকুল নাম দিয়েছেন, মানে মানুষের জ্ঞান হারিয়ে যায়। এমন ভাষা বড় বড় ডক্টর পর্যন্ত হয়রান হয়ে যায় এটার তর্জমা করার জন্য। আর এমন কোনো জিনিস সেখানে বাকি নাই, দোয়া কালাম থেকে নিয়ে, কোরআন আর আয়াত থেকে নিয়ে, হাদিস শরীফ থেকে নিয়ে, যত হাদিস শরীফের যত অধ্যায় আছে, কোরআন শরীফের যত পারা আছে, সবখান থেকে তিনি কিছু কিছু ওখানে সংকলন করেছেন। কিভাবে করেছেন, কিভাবে লিখেছেন আল্লাহ মালুম। দুনিয়ার কোনো জাগতিক তাঁর কোনো বিদ্যা ছিল না। এটা হলো তিনি হযরত খাজা খিজির আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিলেন তাঁর, এই জন্য খিজরি জ্ঞান তার মধ্যে এসেছে, এলমে লদুনি এসেছে। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে, সেই জ্ঞানের তুলনায় বিশ্বে কোথাও হয় না। এটাকে এলমে লদুনি বলে। যে খাজা খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হয়ে জ্ঞানের একটা তর্ক বিতর্ক হয়েছিল, জ্ঞানের পরিমাপ হয়েছিল। এর কোরআন শরীফের মধ্যে আছে। খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের জ্ঞান নগণ্য প্রমাণিত হয়েছিল। সেই খাজা খিজির আলাইহিস সালামের সাথে খাজা আব্দুর রহমান চৌরবির দেখা সাক্ষাৎ এবং তাঁর সেই সিলসিলার, সেই জ্ঞানের, সেই এলমে লদুনির সেই সম্পর্ক হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির সাথে স্থাপিত হয়েছিল। এই কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞান লাভ করে মজমুআয়ে সালাতুর রাসূল লিখেছেন। সুবহানাল্লাহ। এই মজমুআয়ে সালাতুর রাসূল তাঁর প্রধান খলিফা হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির কাছে এটা রেখেছিলেন। সিরকুটি রহমতুল্লাহ আলাইহি এটাকে বার্মায় নিয়েছিলেন। বার্মার মধ্যে
সেখানে একটা বিরাট মসজিদ, রেঙ্গুনের মসজিদ, সেখানে তিনি জামে মসজিদে খতিব ছিলেন অনেক দিন পর্যন্ত। সেই খতিব থাকা গেলে তিনি এটাকে এই ভাষায়, আরবি ভাষায় যেভাবে আছে সেইভাবে এটা তর্জমা, এটাকে প্রিন্টিং করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং পরবর্তীতে এটা ছাপানো হয়েছে। সুবহানাল্লাহ। বর্তমানে যে মজমুয়ে সালাতুর রাসূলের যে সংস্করণ দেখতে পাই, এটা অনেক পরে বিভিন্নভাবে এটাকে সংস্করণ করতে 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 এখন সুন্দরভাবে এটা বাইন্ডিং করে আমাদের কাছে এসেছে। পুরাতন আমলের সেটাও আছে, কিন্তু এটা বাইন্ডিং করে এসেছে। সেখানে আবার আরেকটু বের হয়েছে কি, তর্জুমাও হয়েছে, উর্দু ভাষায় তর্জমা হয়েছে, আবার এটাকে বাংলা ভাষায় তর্জমার চেষ্টা হয়েছে। এইভাবে এটাকে আরও মডিফাই করা হয়েছে। খাজা খিজির আলাইহিস সালামের সেই জ্ঞান লাভ করে হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, ইনি খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন। শামসুল কাবলা তখনও হয় নাই, জন্মগ্রহণ করে নাই। হযরত খাজা আব্দুর রহমান চৌরবির ঘরে যখন তাঁর প্রধান খলিফা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি গেলেন, এক সময় কথা প্রসঙ্গে হঠাৎ খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি হযরত হাফেজ সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি এই শাহাদত আঙ্গুলটা ধরলেন, ধরে নিজের পিঠের মধ্যে, পিঠের মিদ্দানার উপর, নিচে নিজে পিঠের মিদ্দানার উপর গসতে লাগলেন। গসতে 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 তিনি বললেন যে, ইয়ে পাক চিজ তুমনে লে লো। সুবহানাল্লাহ। মানে তোমাকে আমি একটি পবিত্র জিনিস দিতেছি, এটা তুমি গ্রহণ করো। এইটার এই শুভ সংবাদের প্রেক্ষিতে পরবর্তীতে হুজুর সৈয়দনা হাফেজ কারি আল্লামা সৈয়দ মুর্শিদনা সৈয়দ তৈয়ব শাহ হুজুর কেবলা দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 1916 ইংরাজি মোতাবেক 1336 হিজরি, 1336 হিজরি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানের হাজারা জেলায় শ্রীকুট শেতালু একটা জায়গা আছে। শেতালু আমাদের ফটিকছড়িতে যেমন সাদেকনগর, আবার সমিতিরহাট, এরকম একটা ছোট ছোট একটা আছে না নাম, এখানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হাজারা জেলা, ডিস্ট্রিক্টের নাম হাজারা, আর শ্রীকুট শরীফ একটা অঞ্চল। সেখানে শেতালু একটা জায়গা আছে, ইউনিয়ন মনে হয়। সেই শেতালু শরীফের মধ্যে হুজুর সৈয়দনা তৈয়ব শাহ হুজুর কেবলা তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। তিনি আওলাদ রসুল কততম? 40তম। কততম? 40তম আওলাদ রসুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ সমগ্র বিশ্বে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। সেখানে বিভিন্ন জায়গায় এসেছেন, বাংলাদেশে এসেছেন, পাকিস্তানে এসেছেন, বিভিন্ন জায়গায় গেছেন। পাকিস্তানে যেই জায়গায় তিনি তশরিফ এনেছেন, সেখানে তাঁর পূর্বপুরুষেরা সৈয়দ বংশ সেখানে এসেছিলেন। সুবহানাল্লাহ। এবং হুজুর কেবলা, আমরা ওরস শরীফ করতেছি তাঁর বেসাল শরীফের পরে। তাঁর বেসাল শরীফ হয়েছে জুন মাসের 7 তারিখ, জুন মাসের 7 তারিখ 1993 ইংরেজি, 1993 ইংরেজি। 15ই জিলহজ 1413 হিজরি, 15ই জিলহজ 1413 হিজরি সোমবার সকাল 9টায়, সোমবার সকাল 9টায় বেসাল শরীফ হয়েছে। পরদিন মঙ্গলবারে জানাজা হয়েছে। সুবহানাল্লাহ। তিনি অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। আমি অধম গুনাহগার
হুজুর কেবলার হাত মোবারকে হাত রেখে বায়াত হওয়ার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে সেই সুযোগ চলে গেছে, রুমাল দিয়ে বায়াত করানোর প্রয়োজন হয়েছে, মানুষের ভিড়। তিনি অনেক লম্বা মানুষ ছিলেন, 6 ফুট লম্বা। 6 ফুট? 6 ফুট লম্বা ছিলেন। রং ছিলেন চাঁদের চেয়েও সুন্দর, সুবহানাল্লাহ। প্রশস্ত বক্ষ, লম্বা ঘন দাড়ি, এবং তার আওয়াজ ছিল, গলার আওয়াজ ছিল টনটনে, গাম্ভীর্যপূর্ণ। ফ্যাস ফ্যাস করে কথা বলতেন না, টনটনে কথা বলতেন, সুবহানাল্লাহ। তিনি যখন জন্মগ্রহণ করলেন, তার নাম রাখা হলো তৈয়ব। কেন? তার আব্বাজানের কাছে খাজা চৌরবি রহমতুল্লাহ যে বাণী দিয়েছেন, এই পাক চিজ তুম লেলো বলেছেন। ফাক মানে পবিত্র, যেটার আরবি হইল তৈয়ব। ফাক পবিত্র, ফাক হইল উর্দু ভাষা বা ফার্সি ভাষা, পবিত্র হইল বাংলা ভাষা, তৈয়ব হইল আরবি ভাষা। ওই ফাক শব্দ বলেছেন, সেই অনুযায়ী তার নাম তৈয়ব রাখা হয়েছে, সুবহানাল্লাহ। তিনি যখন এই নাম রাখলেন, সিন্নি শোয়ানোর সময় এসেছে। ছোট বালককে সিন্নি শোয়ায় না, ছোট সন্তানকে, আমাদের দেশে তো আছে। সিন্নি শোয়ানোর জন্য হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি তার ঘরে এসেছিলেন, সুবহানাল্লাহ। যখন ঘরে এসেছেন, তো সিন্নির বাড়ি নিয়ে সামনে উপস্থিত হয়েছে, সিন্নি শোয়াবে। তো খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে, তৈয়ব तुम नहीं खाते हो तो हम भी नहीं खाएंगे। সিন্নি শোয়ানোর একটা কয়েক মাস হয়েছে আর কি। তাকে বলতেছে, তৈয়ব তুমি না খাইলে আমরাও খাবো না। বলতেছে কাকে? ছোট বাচ্চাকে, কয়েক মাসের, 3-4 মাসের বাচ্চা, 4 মাস 5 মাসের বাচ্চা। এই কথা বলার সাথে সাথে হুজুর কেবলা শিশু তৈয়ব সাথে সাথে গরম সিন্নির বাড়ির মধ্যে তার হাত ঢুকিয়ে দিল, সুবহানাল্লাহ। ঢুকিয়ে ছোট ছেলেরা, ছোট বাচ্চারা যেভাবে চাটি চাটি খায়, নিজের মুখের মধ্যে এনে চাটি চাটি খাওয়া আরম্ভ করলো, সুবহানাল্লাহ। কিন্তু তার গরমের দ্বারা কোনো ক্ষতি হয় নাই, সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ হাসতেছে, বুঝতে পারছে মাতৃর গর্ভ থেকে এসেছে, যাকে বলা হয় মাদারজাত ওলি, মাদারজাত ওলি, মাতৃগর্ভস্থ ওলি। এরপরে আরেকদিন খাজা আব্দুর রহমান চৌরবির দরবারে হুজুর সৈয়দনা তৈয়ব সাহেব হুজুর কেবলাকে বাচ্চাকে নিয়ে, কোলে নিয়ে, তার আম্মা তশরিফ নিয়েছিলেন কোথায়? চৌরবি রহমতুল্লাহের বাড়িতে। তখন তার বয়স 2 বছর। যখন ছোট ছেলে মায়ের দুধ খাওয়ার জন্য আবদার করতেছে, আম্মু দুধ দেন, দুধ দেন, এটা ছোট বাচ্চা। খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি বললেন, তৈয়ব তুম বড়ে হো গয়ে, দুধ মত পিও। তুমি বড় হয়ে গেছো, তুমি দুধ আর খাইও না। পড়েন সুবহানাল্লাহ। এই কথার বলার সাথে সাথে তিনি দুধ খাওয়া বন্ধ করে দিলেন। এরপর থেকে আর কোনো দিন দুধ খায় নাই, সুবহানাল্লাহ। তার দাদা ফির না, তিনি, আমরা কত বড় ভাগ্যবান
ওনার মতো একজন মুর্শিদ পেয়েছি, সুবহানাল্লাহ। এরপর তাকে আর কোনোদিন দুধ পান করাইতে পারো নাই। মাইয়ে বলেছেন, আব্বু দুধ খাও, দুধ পান করো। তিনি বলেছেন, তখন তিনি বলতেন যে বাজি নে মানা কিয়া দুধ নেই পিউঙ্গা, আমাকে বাজি দুধ পান করতে নিষেধ করেছেন, আমি আর দুধ পান করবো না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 5-6 বছর যখন বয়স হয়েছে, তাকে নিয়ে তার পিতা সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে দাঁড়াতেন, নামাজ পড়ছেন। একদিন বললেন তার পিতাকে, আব্বাজান नमाज में आप अल्लाह को देखते हैं, मुझे भी देखना है। আব্বাজান আপনি তো নামাজের মধ্যে আল্লাহকে দেখেন, আমিও দেখব। কয় বছরের ছেলে বলতেছে? 5-6 বছরের ছেলে। কয় বছরে? তোমাদের বয়স কত হয়েছে? বুড়ো হয়ে গেছ। নামাজ পড়ো, নামাজ নিজেও পড়বে, বাড়িতে যারা আছে তাদেরকেও পড়তে বলবে। একদিন আসলে হবে না, এক সপ্তাহ আসলে হবে না, সব সময় নামাজের মধ্যে লিপ্ত থাকবে, নামাজ পড়তে থাকবে, নামাজ ছাড়তে পারবে না। ঠিক আছে? আমরা যার কথা আলোচনা করতেছি, ইনি 5-6 বছর বয়সে আব্বাকে বলতেছেন, আপনি তো আল্লাহকে দেখেন নামাজের মধ্যে, আমিও দেখতে হবে। সুবহানাল্লাহ। তারপর যখন তার বয়স 8 বছর হলো, 8 বছর হলো, তখন তাকে নিয়ে আজমির শরীফ খাজা গরিবে নামাজের দরবারে তার পিতা তশরিফ নিলেন। সুবহানাল্লাহ। তার পিতা ঘরের মধ্যে বসা, সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহ, ছোট ছেলে, 8 বছরের ছেলে, ওখানে বাইরে ঘুরাফেরা করতেছে। ছোট ছেলে তো হাঁটাহাঁটি করবে। হঠাৎ একটা লোক নুরানি চেহারার তাকে ধরে এক পাশে বসালেন, ছোট ছেলেকে, শিশুটিকে বসাইয়া কিছু দোয়া কালাম পড়লেন। পড়ার পরে তিনি গায়েবে গেলেন। তিনি দূরে এসে পিতাকে বললেন, আব্বা এরকম একটা ঘটনা হয়েছে। তখন সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহ বললেন, হে বাচ্চা তৈয়ব, তুমি তো খাজা গরিব নামাজকে দেখেছ। উনি তো খাজা গরিব নামাজ। এইভাবে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহ যেই জ্ঞান খাজা চৌরবির মধ্যে আসলেন, খাজা চৌরবির জ্ঞান হাফেজ সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহের মধ্যে আসলেন, আধ্যাত্মিক জ্ঞান। সেই জ্ঞান হুজুর সৈয়দনা তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তিনি 11 বছর বয়সে কোরআন শরীফ হিফজ করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ হিফজ করে ফেলেছেন। 16 বছর পর্যন্ত নিজের আব্বার নিকট এবং অন্যান্য বড় বড় আলেমের নিকট, অন্যান্য মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন, হাদিস এবং তাফসীর, ফিকহ, বিভিন্ন ধর্মীয় জ্ঞান, যতগুলো জ্ঞান অর্জন করে একজন বড় আলেম হয়, সব এলম তিনি অর্জন করেছেন 16 বছরের মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। সাথে সাথে তরিকতের যেই স্তর, এগুলো তিনি অতিক্রম করতে লাগলেন। এক সময় সর্বপ্রথম তার পিতার সাথে, এই তার পিতা হযরত সৈয়দ আহমদ
শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এই চট্টগ্রাম শরীফে যখন এলেন তখন তিনি ওই কোহিনুর ইলেকট্রিক প্রেসে থাকতেন চট্টগ্রামে আন্দরকিল্লা। খালে ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের ওই প্রেস ছিল, প্রেসের উপর তলায় ছিলেন, থাকতেন ওখানে। ওখানে প্রথম খানেকা, তারপরে হয়েছে বলুয়ার দিকের পারে, তারপরে এখন আলমগীর খানেকা শরীফ হয়েছে মাদ্রাসার পাশে। তিনি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হযরত সাইয়েদনা তৈয়ব শাহ হুজুর কেবলা এই চট্টগ্রামে যখন আসলেন তার পিতার সাথে প্রথমে 1958 সনে, কোন সনে? 58 সনে, 42 বছর বয়সে। তখন তিনি ওই আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের যেই কোহিনুর ইলেকট্রিকের উপরে থাকতেন, সেখানে থেকেই তাকে শ্রীকুট দরবার শরীফের সজ্জাদানশীন ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। 1958 সনে, 42 বছর বয়সে। এরপরে আরেকদিন আরেকটা মাহফিলে তাঁর মুরিদের ঘরে যখন মাহফিল হচ্ছিল, সেখানে তিনি ঘোষণা দিলেন, এই তৈয়ব হাফেজ তৈয়ব শাহ সাহেব কেবলা ইনি আমার খলিফায়ে আজম, আমার প্রধান খলিফা। সুবহানাল্লাহ। খাজা আব্দুর রহমান চৌরবির প্রধান খলিফা ছিলেন সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই। সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই প্রধান খলিফা হিসেবে ঘোষণা দিলেন হযরত তৈয়ব শাহ কেবলা কদ্দাসাল্লাহুল আজিজকে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা দেখতে পাই তাঁর বেলায়েতের উৎকর্ষ সাধিত হচ্ছে। তিনি এইভাবে সর্বপ্রথম এখানে এসেছেন 1958 সনে। এরপরে সর্বপ্রথম যখন খেলাফত দেওয়ার আগে, খেলাফত পাওয়ার আগেও তিনি শৈশবকালেও এসেছেন তাঁর পিতার সাথে। সেটার প্রমাণ পাওয়া যায় 1942 সনের শাবান মাসে তিনি প্রথম চট্টগ্রামে এসেছিলেন। সুবহানাল্লাহ। 1942 সনে। এইভাবে তার এগুলো ঐতিহাসিক কিছু কথা বললাম। হযরত সাইয়েদনা হাফেজ সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি 10 জিলকদ 1380 হিজরি ওফাত শরীফ 28 এপ্রিল 1961 ইংরেজিতে, 1961 ইংরেজিতে সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি বেসাল শরীফ। এই জন্য 15-16 ইয়াতে, এই জন্য 10 জিলকদে তাঁর উরুস শরীফ করা হয়। জিলকদের 10 তারিখ, অর্থাৎ জিলহজের 10 তারিখ তো কোরবান, এর আগের মাসের 10 তারিখে ওনার উরুস শরীফ। এখন হুজুর কেবলা দুনিয়াতে যতদিন ছিলেন ইসলামের খেদমত, দিন ধর্মের খেদমত, সুন্নিয়তের খেদমত শুধু মৌখিকভাবে করেন নাই, প্রাতিষ্ঠানিকভাবে করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে নিয়ে কাদরিয়া তৈবিয়া, ঢাকা মোহাম্মদপুর থেকে নিয়ে আরও অনেক প্রতিষ্ঠান করেছেন। কি জন্য? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রচার প্রসার করার জন্য এবং সুন্নি আলেম তৈরি করার জন্য। একটা ঘটনা আমি বলি, যেটা 1975 সনে তিনি আসতে পারেন নাই। তিনি প্রথম জুলুস করার জন্য একটা চিঠি লিখেছিলেন। সে চিঠিটা কিন্তু প্রকাশিত হয় নাই। সেই চিঠিটা প্রকাশিত হয় নাই, অন্য চিঠি প্রকাশিত হয়েছে। আমি দেখেছি, আমি তাদের কর্তৃপক্ষ যারা আছে
তাদের কাছে আমি অনুরোধ করব, যে চিঠিটা 1975 সনে লিখেছিলেন, তখন জালাল শাহ হুজুর ছিলেন, তখন প্রিন্সিপাল ছিলেন মুসলিউদ্দিন সাহেব, মুসলিউদ্দিন হুজুর। ওনার আমলে জালাল শাহ হুজুর ছাত্রদেরকে ডেকে, বিশেষ করে কামেলের ছাত্রদেরকে ডেকে, কামেল, ফাজিল, আলিম এদেরকে ডেকেছেন, হলের মধ্যে বসাই ওই উর্দু চিঠিটা পরে পরে তর্জমা করেছেন। এই তর্জমাকৃত সেই চিঠি ছাপানো হয় নাই কোথাও, সেখানে যেই লেখা লিখেছেন সেইটা শুনে আমি ওনার কাছে পায়ে থেকেছি, ওনাকে না দেখেও আমি ওনাকে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। ওখানে লিখেছেন শুধু সুন্নি আলেম তৈরি করলে হবে না, একজন সুন্নি আরো শত শত সুন্নি বানাইতে পারে মতো সুন্নি আলেম গণ আলেম তৈরি করনা পড়েগা। আলেম গড়, কারিগর বলি না, কারিগর আলেম বানাইতে পারে এরকম আলেম তৈরি করতে হবে। শুধু ওয়াজ করেন না, মুলি সাহেব বানাইলে হবে না। তারপর বলেছেন শয়তানও আরবি জানতো, কোরআন জানতো, আবু জেহেল আবুল আহব কোরআন জানে, কিন্তু তারা মুসলমান হতে পারে নাই। কারণ শয়তান, আবু জেহেল আবুল আহব তারা কি করতে পারে নাই, কোরআনের যে মগজ, কোরআনের যেই ভিতরের ইমানি কুওয়াত সেটা গ্রহণ করতে পারে নাই। সে বিদ্বেষের চোখ দিয়ে, হিংসার চোখ দিয়ে তারা দেখেছে, এই জন্য তারা মুসলমান হতে পারে নাই। তো শুধু ভাষা শিখলে হবে না, কোরআন হাদিস পড়ে মূল হিসাব হলে হবে না। এই জন্য উনি এইভাবে বলেছেন, কোরআন হাদিস পড়ে আলেম হলে হবে না, কোরআন হাদিসের মগজ যেটা সেটা বের করতে হবে। এবং জুলুস, জশ্নে জুলুস প্রথম কিভাবে করবে সেটার একটা নিয়ম কানুন তিনি বলে দিয়েছেন, লিখে দিয়েছেন। আগে কি থাকবে, কোন গাড়ি থাকবে, ঘরে কোন গাড়ি থাকবে, কোন গাড়িতে কে থাকবে, কি বক্তব্য দেবে, মোড়ে মোড়ে কি বক্তব্য হবে, সব কিছু তিনি সেখানে ইন্ডিকেট করে দিয়েছেন। লম্বা চিঠি, সেটা প্রচার হয় না এখনো। পরের বছর যখন তিনি এসেছেন 1976 ইংরেজিতে, আমি একটা তার নামে একটা অভিনন্দন পত্র লিখেছি তাঁর সামনে, লেখে উর্দু ভাষায় আনাবান্নি করেছি, হুজুরের কালবার সামনে পড়েছি, পরে সেটা ওনার হাত মোবারকে দিয়েছি। এটা পেয়ে উনি হাত তুলে আমার জন্য দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আমি 2 লাইন পড়বো এখান থেকে, এটা অনেক আছে, এখানে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আছে, উর্দুতে লিখেছিলাম। এটাকে আমি এখনো সামাইতে পারিনি। হুজুর কাবলার একটা জীবনী লিখেছেন, সেখানেও সেটা তারা জানে না আর কি। তখন ওসিউর রহমান প্রিন্সিপাল যিনি, উনি তো আমার 5 বছরের জুনিয়র, 5 বছর পরে না, 5 বছর পরে ছিলেন, তো ওনারা এগুলো খেয়াল করে নাই। উনি সব বই লিখেছেন হুজুরের, আমার একটু কালেকশন করতে পারতেন, কিন্তু উনি জানান না। ওনারা তো ছোটো ছিলেন, নিজের ক্লাসে। আমি লিখেছি নজরে আকিদত শানে হযরত তৈয়ব শাহ, এটা 1976 সনে লিখেছি। সৈয়দে মা মুর্শিদে মা হযরত তৈয়ব শাহ, নূরে চশমে নবিয়ে মা হযরত তৈয়ব শাহ, বেসরু সামাক সামা हज़रत तैयब शाह, हर जहाँ की अमन आमा हज़रत तैयब शाह, ख्याल मास वल्ला जब गुज़र कोई क़ल्ब में, हो एज़ाला जब लिया नाम हज़रत तैयब शाह, सैयदे माँ मुर्शिदे माँ हज़रत तैयब शाह, नूर चश्मे नबिये माँ हज़रत तैयब शाह, उनकी दीदार में दीदार रसूल अल्लाह,
مصداق حدیث من را حضرت طیب شاہ سید ماں مرشد ماں حضرت طیب شاہ نور چشم نبی ماں حضرت طیب شاہ عظمت قدر محی الدین کی مظہر ہے مجدد دین و ملت حضرت طیب شاہ کیوں نہ ہو مشکل آسان نام نامی کی طفیل ثانی حیدر کرار حضرت طیب شاہ حیدری حق مار کر تم دیکھ لو ان کی کرام گنج بخشش و عنایت حضرت طیب شاہ سید ماں مرشد ماں حضرت طیب شاہ نور چشم نبی ماں حضرت طیب شاہ اللہ پاک حضور سیدنا خواجہ عبدالرحمن چودھری سید احمد صدیقی رحمۃ اللہ حضور طیب شاہ حضور قبلہ روحانی نورانی فیوزات আমাদের বখশিশ করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু